আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? অনেকে আছেন যেনারা নতুন অবস্থায় খামার শুরু করতে চান। অনেকে আছেন ১০০ বা ২০০ পিস মুরগি দিয়ে শুরু করতে চান। কিন্তু কতদিনের বয়সে বাচ্চা নিয়ে আপনারা শুরু করবেন, এই বিষয়টি অনেকেই জানতে চান। তো আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি কিছু ধারণা দিব এবং আপনি কতদিনের বাচ্চা নিয়ে খামার শুরু করলে আপনি নতুন অবস্থা আপনার জন্য ভালো হবে, আজকে সেই ব্যাপারটি আজকে আপনাদেরকে আমি বলব। তো প্রথম কথা হলো দেখেন, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, যদি আপনি ২০০-৫০০ পিস মুরগি নিয়ে যদি আপনি খামার শুরু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাটা সবসময় নিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি নতুন অবস্থায় আপনি ভ্যাকসিন করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিন ছাড়া কোনো বাচ্চা নেওয়া কিন্তু ঠিক হবে না। আপনারা জানেন যে ছোট বাচ্চা যখন নেওয়া হয় তখন তাকে সেখানে বোর্ডিংয়ে একটা সমস্যা থাকে। বোর্ডিংয়ে কিন্তু আপনি সঠিকভাবে না জানার কারণে কিন্তু বোর্ডিংয়ে বাচ্চা মারা যায়। এবং আপনারা জানেন যে ১ মাস বয়সে প্রায় ৬টা ভ্যাকসিন করা থাকে, ২ মাসে প্রায় ৮টা ভ্যাকসিন করা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বোর্ডিং করতে যদি না পারেন, যদি ছোটো বাচ্চা নিয়ে যদি লালন পালন করে যদি তাদেরকে বড় করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হবেন। তো সেজন্য আমি পরামর্শ দিব, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, আপনি যদি ২০০ বা ৫০০ পিস মুরগি নিয়ে শুরু করতে চান, আপনাকে অবশ্যই বড় বাচ্চা নিয়ে শুরু করতে হবে। যদি আপনি চান ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে শুরু করতে, তাহলে আপনার জন্য সবথেকে ভালো হয়। আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, এটি হলো ৫৫ দিন বয়সী বাচ্চা। আপনারা জানেন যে ফার্মি মুরগিগুলো ২ মাসে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আপনারা নিতে পারেন, নিয়ে খামার শুরু করতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনারা যদি ২০০ বা ৫০০ বা ১,০০০ পিস মুরগি পালন করতে চান, বা আপনারা যদি বড় ধরনের ভবিষ্যতে খামার করতে চান, যেমন ৫০০, ১,০০০, ২,০০০ পিস আপনি মুরগি খামার করতে চান, আপনি শুরু করতে চান কম মুরগি দিয়ে, তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো আপনার ১ মাস বা ১.৫ মাসের বাচ্চাটা নিয়ে কিন্তু আপনি খামার শুরু করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু অভিজ্ঞতা আপনার অর্জন হবে, যার কারণে আপনি ভবিষ্যতে বড় ধরনের খামার করতে পারবেন। তো আপ আপ তো মূলত কথা হলো, আপনি যদি বড় ধরনের খামার করতে চান আর আপনি যদি এখান থেকে কিছু শিখতে চান, তাহলে ১ মাস বা ১.৫ মাসে বাচ্চা নিবেন। আর আপনি যদি ৫০, ১০০, ১৫০, ২০০ পিস মুরগি নিয়ে শুরু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে কিন্তু খামার শুরু করতে হবে। তো আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, আপনি এখানে দেখেন, আমাদের এখানে কিন্তু আল্লাহর রহমতে একেবারে সুস্থ সবল বাচ্চা। বর্তমান ৫৫ দিন বয়স, আপনারা চাইলে এই বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন। তো পাশাপাশি আরও কিছু কথা আপনাদেরকে একটু স্মরণ করাই দিই। আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু অনেকেই বাচ্চা উৎপাদন করে, বাচ্চা বিক্রি করে। তো এই উৎপাদনের সংখ্যা কিন্তু খুবই কম। তো আপনারা অনেক সময় লক্ষ্য করলে দেখবেন, যারা বাচ্চা উৎপাদন করে না, এরকম বাচ্চা বিক্রি করে, এরকম অধিকাংশই কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বাচ্চা উৎপাদন করে না, কিন্তু তারা বাচ্চা বিক্রি করে। যেমন অন্যের থেকে বাচ্চা আনে, ১ দিন, ৭ দিন, ১৫ দিন, ১ মাস এরকম করে কিন্তু বিক্রি করে দেয়। এরকম সংখ্যা কিন্তু বর্তমান সময়ে অনেক। তো আর কিছু সংখ্যক আছে যারা বাচ্চা উৎপাদন করে, এরকম খামারি কিন্তু খুব কম। যাদের ডিম পাড়া মুরগি আছে, যাদের মেশিন আছে, এই খামারিগুলো কিন্তু খুবই কম। তো তার মধ্য দিয়ে আপনাকে কিন্তু সঠিক খামারি কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনি যদি খামার করে যদি সফল হতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক বাচ্চাটা এবং সঠিক পরামর্শটা আপনার প্রয়োজন। তো অনেকেই বর্তমান যারা বাচ্চা বিক্রি করে, অনেকের বাচ্চার মধ্যে দেখবেন যে আপনারা সেখানে ক্রস বা মিক্স এই জাতীয় অনেক বাচ্চা কিন্তু সেখানে দেখা যায়। তো আপনি যখন ক্রস বা মিক্স এই জাতীয় যখন ডিম পাড়া মুরগির মধ্যে বা বাচ্চার মধ্যে দেখবেন যে সোনালি মিক্স করা বা অন্য জাতের মুরগি মিক্স করা, তো সেই বাচ্চাগুলো নিয়ে আপনি যখন খামার শুরু করবেন, তখন কিন্তু আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না। তো কাজে আমি অনুরোধ জানাবো, বর্তমান সময়ে যারা বাচ্চা বিক্রি করতেছে, আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, আপনাকে প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো, আপনাকে অরিজিনাল একটি বাচ্চা কিন্তু আপনাকে নিতে হবে। অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা আপনাকে নিয়ে শুরু করতে হবে। তো এটি ছিল মূল বিষয়। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যেনারা বাচ্চা উৎপাদন করে না, যেনাদের ডিম পাড়া মুরগি নাই, যেনাদের মেশিন নাই, আপনারা এই জাতীয় কোনো খামারের থেকে কোনো বাচ্চাগুলো আপনারা নিবেন না। একই সাথে যখন আপনি বাচ্চাটা ১ মাস বা ১.৫ মাস বা ২ মাস বয়সী বাচ্চাটা যখন আপনি নিলেন, নেওয়ার পরে এরপরে কিন্তু আপনাকে আরও অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলো হলো, মুরগিটা আপনি যদি ২ মাসের বাচ্চা নেন, ২ মাস পরের থেকে আপনি মুরগিটাকে কী খাবার দেবেন, কী ওষুধ দেবেন, কীভাবে যত্ন নেবেন। এর পরবর্তীতে ২ বছর পর্যন্ত আপনার ঘরে থাকবে, তাদেরকে কী খাবার দিবেন, ডিম পাড়া মুরগির খাবারটা কেমন হবে, এরপরে যে যত্নগুলো কীভাবে আপনি নিবেন। তো এই যে পুরো যে প্রসেসটা থাকে, এটা যদি আপনি সঠিক একটা গাইডলাইন না পান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মূলত ক্ষতিগ্রস্ত হবেন। আর আমাদের কাছে সবসময় এই একটি বিষয় সামনে আসে, অনেকে আমাদের কাছে শুধু জানতে চান বা জানাতে চান যে, ভাই আমরা অমুক জায়গা থেকে বাচ্চা নিয়েছিলাম, কিন্তু এরপর আমাদেরকে কোনো পরামর্শ দিতে পারে না। তো পরে যাচাই বাছাই করলে দেখা যায় যে
অনেকে আছেন যেনারা বাচ্চা ডিম পাড়া মুরগি নেয়, তো তারা যখন বাচ্চা বিক্রি করে তখন আসলে তারা নিজেরাই তো পরামর্শ নিজেরা জানে না। যদি নিজেরা জানতো তাহলে তো নিজেরা ডিম পাড়া মুরগি তৈরি করতো। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যেনারা ডিম পাড়া মুরগি নেই, যাদের মেশিন নেই, আপনারা টোটালি তাদের থেকে কোনো বাচ্চাগুলো নেবেন না। তো এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি আশা করা যে সফল হবেন। তো এইটাই ছিল মূল বিষয়। আপনারা এখান থেকে 1 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করি এবং ডেলিভারি করে থাকি। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের থেকে যে কোনো বয়সের বাচ্চা ইনশাআল্লাহ নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।